কপি পেস্ট করে আদৌ কি ইনকাম করা সম্ভব? ইদানিং দেখা যাচ্ছে অনেক বড় বড় ইউটিউবাররাও এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছেন, কিভাবে কপি পেস্ট করে ইনকাম করবেন। এটা কতটুকু সত্য অথবা মিথ্যে, এভাবে ইনকাম করা আদৌ সম্ভব কিনা সেটাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা জানেন আমি আমার ভিডিওতে সবসময় খোলামেলা আলোচনা করতে পছন্দ করি। এখানে আমার কোনো লুকোচুরি নাই, যেটা সত্য এবং যেটা মিথ্যা দুটোই আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ভাই, ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলি। ধরুন কেউ একজন আপনাকে বলল যে আপনি আম খেতে পারেন কিন্তু আম গাছ না লাগিয়ে, খুব চমক দেখিয়ে আপনাকে বলল যে আপনি আম খেতে পারেন কিন্তু আম গাছ না লাগিয়ে, আপনাকে বলল আপনি ডাব খেতে পারেন ডাব গাছ না লাগিয়ে। কিভাবে খেতে পারেন? আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট রাত 2টার দিকে বের হয়ে যান, চারিদিকে যখন অন্ধকার থাকবে তখন যে বাড়িতে ডাব গাছ রয়েছে সেই বাড়ির মেইন সুইচটা অফ করে দিন, অফ করে দিয়ে টুক 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 করে উঠে পড়ুন তার ডাব গাছে এবং ডাব নামিয়ে নিন এবং ডক ডক করে খেয়ে ফেলুন। হলো এটা কিছু? এটা কোনো পদ্ধতি হলো ভাই? গাছ না লাগিয়ে ডাব খাওয়ার পদ্ধতি? মানে আপনাকে চুরি করতে বলা হচ্ছে, আপনি চুরি করে খাইতে পারেন এটা বলা হচ্ছে আপনাকে। যে কিছুদিন আগে আজ থেকে মাস 1 মাস 10 দিন মতো আগে হবে হয়তো, এই যে ক্রেজি এক্স ওয়াই জেড নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান, উনি ওনার ইউটিউবে প্রায় 21 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার। উনি জোস্টকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। ওই ইন্টারভিউতে উনি স্বীকার করেছিলেন উনি ইউটিউবের জার্নিটা শুরু করেছিলেন এই কপি পেস্টের মাধ্যমে। অর্থাৎ উনি বিভিন্ন মুভি ক্লিপ, তারপরে বিভিন্ন রিয়েলিটি শো, বিভিন্ন প্রোগ্রাম এগুলার কাট করে করে জাস্ট উনি ওনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেন এবং ওইখান থেকে উনি ইনকাম করতেন। ইনকাম করতেন বলতে উনি যেটা বলেছেন যে উনি প্রায় 5 লক্ষ টাকার মতো ইনকাম করে ফেলেছিলেন। ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার মতো চলে আসছিল, কিন্তু টাকাগুলো ওনার ব্যাংক অ্যাকাউন্টে আসার আগেই ওনার চ্যানেল ডিলিট হয়ে যায়। ওনার প্রায় 80টা পর্যন্ত চ্যানেল ছিল। ওনার ইন্টারভিউটা আপনারা যদি দেখেন তাহলে আরেকটু সুন্দরভাবে ধারণা পাবেন। আমি জাস্ট সারসংক্ষেপটাও বলতেছি যে তো ওনার সবগুলো চ্যানেল, 80টা চ্যানেল ডিলিট হয়ে যায় এবং তার কিছুদিন পরে তার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও ডিলিট হয়ে যায়। তো আপনি যদি কপি পেস্ট করে ইনকাম করতে চান ভাই, আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই, ইনকাম করা যাবে। কিন্তু ইনকামটা কতদিনের জন্য, কতদিন করবেন আপনি? আপনি অন্যের গাছের ডাব কতদিন খাবেন? একদিন না একদিন তো ধরা পড়বেনি, তাই না? তো ক্রেজি এক্স ওয়াই জেড যখন এই ইনকামটা করেছিলেন তখন কিন্তু ওই যে পরিবেশ অতটাও নিরাপদ ছিল না। তখন ইলেকট্রিসিটি ছিল না, অন্ধকার থাকতো, দারোয়ান ছিল না। চাইলে আপনি যে কারো ডাব গাছে উঠে গেলেন আর টুক করে ডাব নামিয়ে খেয়ে ফেললেন। ভাই বিশ্বাস করেন, এখন ইউটিউবের সিকিউরিটি অনেক স্ট্রং, অনেক বেশি স্ট্রং। এখানে আপনার ধরতে গেলে আমি যদি ডাব গাছের উদাহরণে টানি তাহলে আপনাকে এখানে দারোয়ান রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, চারিদিকে ঝকঝকে আলো রয়েছে এবং সিসি ক্যামেরা রয়েছে। তো আপনি এখানে কোনোভাবে ফাঁকি দিতে পারবেন না ভাই। কোনো না কোনো ভাবে আপনি ধরা পড়ে যাবেন যে আপনি এটা কপি করছেন, আপনি এটা অন্য জায়গা থেকে নিয়ে আসছেন। তো আজকে আমি কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিও কিন্তু আপনাদেরকে দিচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট এই ধারণাটুকু দিচ্ছি যে আপনি চাইলে গাছ না লাগিয়েও ডাব খাইতে পারেন। আপনি চাইলে আপনার নিজস্ব আইডিয়া বাদ দিয়ে অন্যের আইডিয়া কপি করেও ইনকাম করতে পারেন। কিন্তু ভাই সেটা গেরস্ত যেদিন ধরে ফেলবে না সেদিন কিন্তু আপনার আর ইনকামটা টিকবে না, সেদিন আপনার ইনকামটা থাকবে না। আমার পরামর্শ থাকবে, আপনি যদি ফল খেতে চান তাহলে ফল গাছ লাগান। আপনি যদি আম খেতে চান তবে আম গাছ লাগিয়েই খান। আপনি যদি ডাব খেতে চান তাহলে ডাব গাছ লাগান। আপনি আজকে ডাব গাছ লাগিয়ে আজকে ডাব খেতে হবে তেমন কোনো কথা নেই। আপনি গাছটাকে সঠিকভাবে লাগান, মানে চ্যানেলটাকে সঠিকভাবে ক্রিয়েট করেন, গাছটার পরিচর্যা করেন, মানে চ্যানেলটাকে কাস্টমাইজ করেন এবং গাছটার যত্ন নেন। দেখবেন ঠিকই কিন্তু আজ না হোক কাল আপনার গাছ আপনাকে ফল ঠিকই দিবে। আপনার চ্যানেলটা আপনি সুন্দরভাবে ক্রিয়েট করেন, সুন্দরভাবে কাস্টমাইজ করেন, নিজের আইডিয়া, নিজের যোগ্যতা,
নিজে যতটুকু পারেন, আপনি যেই বিষয়ে পারদর্শী, আপনি যা জানেন নিজস্ব আইডিয়া দিয়ে সেটাই করেন। আপনার নিজের আইডিয়া দিয়ে আপনি লেগে থাকুন, দেখবেন একদিন না একদিন ঠিকই আপনি সফল হবেন। সফলতা আপনার পায়ে এসে চুমু খাবে যদি আপনি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার নিজের আইডিয়া দিয়ে লেগে থাকেন। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করি না। কেন জানেন? কে জানে ভাই কোন দিন না কোন দিন কোন ক্রিয়েটর এসে ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক দিয়ে বসে। আমি, আপনারা অনেকেই জানেন না, আমি 2018 সালের দিকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। বিভিন্ন সমস্যার কারণে সেটা বন্ধ করে দিয়েছি এবং নতুন করে এখন জার্নিটা শুরু করেছি। এবং এখানে আমি কোন রকম ভুল ত্রুটি কিন্তু করতে চাই না। কপি পেস্ট এটা তো ভাই বিলাসিতা মাত্র। এখানে আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত ব্যবহার করি না। অনেক বড় বড় ইউটিউবার হয়তো আমার কথা শুনে কষ্ট পাবেন, ওনাদের ভিউয়ারদের হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু ভাই বাস্তব সত্য এটা। আপনি বিয়ে না করে যা কিছুই করতে পারেন, কিন্তু ভাই সেটা বাসর না। আপনি এই চ্যানেলটার পেছনে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু দিন শেষে শুধুমাত্র যে কপি পেস্ট করে যদি আপনি খেতে চান, আপনার চ্যানেলটা তো ভাই টিকবে না। যদি টিকে থাকতো আমি আপনাকে বললাম যান ভাই ঠিক আছে করেন, আপনার আইডিয়ার দরকার নাই, অন্যের আইডিয়াতে আপনি বেঁচে থাকুন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আপনি এটা কন্টিনিউ করে টিকে থাকতে পারবেন না। যদি টিকে থাকতে চান তাহলে ভাই নিজের আইডিয়া দিয়ে নিজেকেই করতে হবে। হ্যাঁ, আপনি বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন ভিডিও থেকে আপনি অনুপ্রাণিত হতে পারেন, সেটা নিজের মতো করে উপস্থাপন করুন। সেখানে আপনার নিজের ভয়েস থাকুক, নিজের ফেস থাকুক, সবকিছু নিজের থাকুক। সরাসরি অন্য একজন ক্রিয়েটরের ক্রিয়েট করা একটা কন্টেন্ট আপনি এনে এই জায়গায় দিয়ে ইনকাম করে খাবেন, ভাই সেটা হইতে পারে না ভাই। যারাই আপনাকে বলবে যে কপি পেস্ট করে ইনকাম করুন লক্ষ লক্ষ টাকা, তারা আপনাকে বিয়ে না করে বাসর করার অফার দিচ্ছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি বিয়ে করে বাসর করবেন নাকি বিয়ে না করেই করতে চান? তাই দয়া করে আমি অনুরোধ করব, যারা নতুন করে যে কপি পেস্টের কাজ করতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন, প্লিজ এখানেই বন্ধ করুন। আপনার ভিতরে কি যোগ্যতা আছে সেটা আপনি যাচাই করুন। আপনার ভিতরের যোগ্যতাকে আপনি যাচাই করে আপনার যোগ্যতা দিয়ে আপনি একটা চ্যানেল দাঁড় করান, আপনার যোগ্যতা দিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করুন, তারপর সেটা আপলোড করুন। ভালো হোক খারাপ হোক আপনি লেগে থাকুন, একদিন না একদিন আপনি ঠিকই সফল হবেন। আপনি সফল হতে বাধ্য। সফলতা আপনার পায়ে এসে চুমু খাবে। আমি কথা দিলাম, সফলতা আপনার পায়ে এসে চুমু খাবে যদি আপনি লেগে থাকতে পারেন। অনেক ভারী ভারী কথাবার্তা বলে ফেললাম, নিজ গুণে ক্ষমা করে দিবেন যদি ভুল কিছু বলে থাকি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।